হ্যাঁ, আমি জেলা পরিষদের সভাধিপতি ছিলাম। কত সালে? 18 থেকে 23 পর্যন্ত আর কি। আচ্ছা, এতদিন হচ্ছে একটা যোগ্য এবং অযোগ্য নিয়ে একটা চলছিল, সেখানে আপনার লিস্টে নাম এসছে এখন যে যোগ্য নিয়ে এতদিন ধরে আপনি দাবি করেছেন, কিন্তু এখন অযোগ্যের মধ্যে আপনার করেছে, এটা কি মানতে পারছেন? দেখেন, এই লিস্টটা সঠিক না। এই লিস্টটা সঠিক না তো কি 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 হয়েছে এটার মতো মনে করছেন? কি হয়েছে আমি ঠিক জানি না, আর এ বিষয়ে আমি এখন কিছু বলতেও চাই না। আমাদের যা বলার আমরা। আপনি কি আদালতে যাবেন? কোর্টে গিয়ে অবশ্যই বলবো। আদালতে যাচ্ছে? অবশ্যই যাব। তো এটা কি তারা কি সঠিকভাবে করেনি বলে মনে হচ্ছে? সবে তো 1800 কতজনের নাম দিয়েছে, ছিল তো অনেক। এ বিষয়ে আমি এখন কিছু বলতে চাই না। সবচেয়ে ক্ষতি হয়েছে যারা যোগ্যরা যারা ছিল তাদের একটা খুব ভালো সংখ্যা যোগ্যতার উপরে শিক্ষকরা পেয়েছিলেন। কারণ এটাতে পুরোটাই যেহেতু একদম সুপ্রিম কোর্টের ব্যাপার, সেখানে তো কারো কিছু বলার থাকে না। এখন আবার এনারা পরীক্ষা দিচ্ছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এরা যেন নিজের চাকরিটা যেন এনারা না খোয়ান। এনারা যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা পেয়েছিলেন, আশা করছি নিশ্চয়ই আবার চাকরিটা যেটা নতুনভাবে ওনারা পরীক্ষা দেবেন, আবার সেই চাকরিটা নিশ্চয়ই পাবেন ওনারা। চোপড়ার বিধায়ক যিনি রয়েছেন হামিদুর রহমান, তার মেয়েরও নাম হচ্ছে গতকাল রাত্রে বেরিয়েছেন, সেটা কীভাবে দেখছেন? অযোগ্যের একটা লিস্ট বেরিয়েছে, তার মধ্যে কার কার নাম আছে স্পেসিফিক্যালি ওইভাবে মন্তব্য করে তো লাভ নেই। যখন এসএসসি বলেছে অযোগ্য লিস্টে আছে, সে যেই থাকুক না কেন। কবিতা বর্মন আগে তৃণমূল কংগ্রেসে ছিল, এখন বিজেপিতে রয়েছেন, ওনার নামও রয়েছে অযোগ্য লিস্ট। বলছি তো, ওনার নামই বলেন বা যারই নাম বলেন, যারা অযোগ্যের একটা লিস্ট এসএসসি পাবলিশ করেছে তাতে ওনাদের নাম আছে, নিশ্চয়ই যোগ্যতার ওনাদের অভাব ছিল বলেই অযোগ্য লিস্টে নাম আসছে।